বলেন যে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, মানে পুরুষ হোক নারী হোক যে যেটা করবে তার প্রতিদান সে পাবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আচ্ছা শেখ, আপনি আমাদেরকে বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনে এই বৈষম্য নিরসনে বিভিন্ন গোত্রে বিভিন্ন সমাজের যে বৈষম্য এক্সিস্ট করছিল তখনকার সময়ে, এটা নিরসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা এমন কোনো দৃষ্টান্ত? হ্যাঁ, অবশ্যই অনেক ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটি ঘটনা বললে আমরা বুঝতে পারি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোত্র থেকে অনেক সাহাবীরা এসেছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কৃষ্ণাঙ্গ এবং আফ্রিকান। তা সত্ত্বেও তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের দায়িত্ব অর্পণ করেছেন। যদিও এখনকার সমাজে মুয়াজ্জিনকে আমরা সেরকম মূল্যায়ন করি না, কিন্তু সত্যিকার অর্থে তখন এবং এখনও মুয়াজ্জিন অনেক মর্যাদার বিষয়, সেটা তিনি তাকে দিয়েছিলেন। এমনিভাবে আমরা আরেকজন সাহাবীর কথা জানি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইরান বংশোদ্ভূত, অনারব। হ্যাঁ, আরবে তাদের মর্যাদা ছিল না, কিন্তু নবীজি তাকে মর্যাদা দিয়েছেন এবং শুধু মর্যাদা নয়, তাকে বুদ্ধিজীবী সাহাবীদের মধ্যে গণ্য করেছেন এবং তার পরামর্শ নিয়ে তিনি অনেক কাজ করেছেন। খন্দকের যুদ্ধের এটা হচ্ছে সেই বুদ্ধি পরামর্শ অন্যতম একটি। জি জি। আচ্ছা, এক্ষেত্রে আমরা তো দেখলাম যে বর্ণ বৈষম্য, যেটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেমনটি বললেন, আমরা কি লিঙ্গ বৈষম্যের নিরসনে আল্লাহ রাসূলের সেটাও বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, মানে পুরুষ হোক নারী হোক যে যেটা করবে তার প্রতিদান সে পাবে। আচ্ছা, হ্যাঁ, আর এক আয়াতে আসছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুরুষ হোক নারী হোক যে ভালো কাজ করবে আমি তাকেই এর প্রতিদান দেব, জান্নাত দেব। আচ্ছা, তার মানে এখানে পুরুষ হওয়ার কারণে তার মর্যাদা বেশি, নারী হওয়ার কারণে মর্যাদা কম, এরকম কোনো বিষয় ইসলামে নেই এবং এটা ইসলাম সমর্থন করে না। পুরুষ এবং নারী মানুষ হিসেবে সমান, মর্যাদার দিক থেকেও সমান, তবে মর্যাদার মাপকাঠি বা মানদণ্ড হচ্ছে নেক আমল বা সৎকর্ম। আচ্ছা, এক্ষেত্রে কখনো যদি কাউকে, আপনি যেমন বারবার সমান সমান বলার চেষ্টা করছেন, এক্ষেত্রে সমান বা যেটাকে আমরা বলি সমতা, ইকুয়ালিটি, সমতা, এটাই কি আসলে ন্যায্যতার মাপকাঠি হবে, নাকি ন্যায্যতা বা হচ্ছে ইকুইটি এইটা হচ্ছে মানবিকতার মাপকাঠি হবে? কোনটাকে আপনি প্রেফার করছেন? ন্যায্যতা বলতে আমরা আসলে কি বুঝি? সমতা না, ন্যায্যতা, অর্থাৎ যেখানে যার যেটা প্রাপ্য অধিকার তাকে সেটা দেওয়া, সেটাই হচ্ছে প্রকৃত সাম্য। জি। সেক্ষেত্রে কখনো যদি নারীকে অথবা কোনো গোত্র, কোনো বর্ণের মানুষকে কখনো যদি কম অথবা বেশি করা হয়, সেটা তো তার কর্মের ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে কম বেশি হতে পারে, আসলে বৈষম্য, সেটা বৈষম্যের মধ্যে পড়ে না। এখানে আমাদের হয়তো অনেকের বুঝতে ভুল হতে পারে যে নারী পুরুষের সমতা বলছেন, আবার নারী পুরুষের সম্পদে ব্যবধান করছেন। সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা নারীকে মনে করি যে কম দিয়েছে ইসলাম, আসলে তা নয়। ইসলাম নারীকে পর্যাপ্ত দিয়েছে এবং ন্যায্য অধিকার দিয়েছে। এবং হিসেব করলে দেখা যায় যে অনেক দিক থেকেই একজন নারী উত্তরাধিকারের সম্পদ পায়, কিন্তু পুরুষ সেভাবে পায় না। আবার পুরুষ যা পায় সেগুলো তার বন্টন করার দায়িত্ব থাকে অনেক, কিন্তু নারীর প্রতি অতটা দায়িত্ব নাই। অর্থাৎ শুধুমাত্র বাবার সম্পত্তিতে একজন নারী তার ভাইয়ের অর্ধেক পাচ্ছেন, কিন্তু বাবা ছাড়াও তার সন্তান, তার হাজবেন্ড, অন্যান্য দিক থেকে তিনি আরো সম্পদ পান। জি জি জি।